সাজেকে আগামী ২৮ মার্চ পর্যন্ত শতভাগ বুকিং রয়েছে হোটেল, রিসোর্ট ও কটেজের কক্ষ। তবে জ্বালানি সংকটে পাম্প না চলায় বিঘ্নিত হচ্ছে পানি সরবরাহ। বিপাকে পর্যটক সহ ব্যবসায়ীরা। মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। ঢল নেমেছে পর্যটকদের। ঈদের ছুটি শেষ হলেও এখনও অনেকেই বেড়াচ্ছেন সাজেকে। ২৮ মার্চ পর্যন্ত শতভাগ বুকিং রয়েছে সব হোটেল, রিসোর্ট ও কটেজের কক্ষ। তবে জ্বালানি সংকটে বিঘ্নিত হচ্ছে সাজেকে পানির সরবরাহ। কারণ ডিজেল সংকটে নিরবিচ্ছিন্ন চালানো যাচ্ছে না পাম্প। পানি আনা নেয় ব্যবহৃত চাঁদের গাড়িও চলছে কম। এতে বিপাকে পর্যটকরা। খাগড়াছড়ি, মানিকচক এমন জায়গা নাই যে আমরা খুঁজি নাই, কোনো জায়গায় তেল পাচ্ছি না। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তেল এক জায়গায় পাওয়া গেছে, এখানে প্রায় 200 জনের উপরে সিরিয়াল ধরে তেল নিতে হচ্ছে। আর তেল মাত্র পাওয়া যাচ্ছে 1 লিটার। আর 1 লিটার তেল আমরা কোথায় যাব? হোটেল, রিসোর্টগুলোতে পানির সংকটে বিড়ম্বনায় ব্যবসায়ীরা। ক্ষতির সংখ্যায় তারা। মানে কয়েকটা ফার্মে ঘুরে ফিরে দেখলাম কোনো তেল নাই। এজন্য আমি কিভাবে পর্যটককে সেবা দেব পানির জন্য? পানি যদি সাপ্লাই দিতে না পারে টুরিস্টের আমরা নিয়ন্ত্রণ কীভাবে করবো? 2-1 দিনের ভিতরে আমাদের কোনো পর্যটনে পানির সরবরাহ সম্ভব হবে না। আমি সরকারের অনুরোধ জানাচ্ছি যাহাতে এই যে তেলের সংকটটা আমরা দ্রুত সরবরাহ করতে পারি এবং টুরিস্ট পর্যটন বা সাজেক এলাকার পানি সরবরাহ করতে পারি, এটার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সমস্যার সমাধানের চেষ্টা চলছে। এটা আসলে আমরা মনিটরিং করছি, আমরা পুরো বিষয়টা মনিটরিং করছি। তেল সংকটের বিষয়টা কিভাবে উপজেলাতে কিভাবে এইভাবে সংকট অবস্থা থেকে আমরা উত্তরণ করতে পারি, এই বিষয়টা নিয়ে জেলা প্রশাসন কাজ করছে। গত 5 দিনে সাজেক ভ্রমণ করেছেন অন্তত 15,000 পর্যটক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।